দিয়ে বলেন ইকরামা তুই বল আমি আল্লাহর কাছে কি চাস? ইকরামা আওয়াজ দিয়ে বলে ও দয়ার মালিক আমি লাত উজ্জার এতটা বছর পূজা করলাম আমারে তো কোনদিন বিপদ থেকে বাঁচাইতে পারলো না। আল্লাহ আজকে আমি আপনার কাছে নিজেকে সঁপিয়ে দিলাম আমার আজকে বিপদ থেকে একটু বাঁচাইয়া দেন। আল্লাহ এমনি গায়বী আওয়াজ দিয়ে বলে রে ইকরামা তাকাইয়া দেখ বন্ধ নৌকাটা পানিতে চলা শুরু করছে। ইকরামা আওয়াজ দিয়ে বলে ও মাঝি ভাই আর নৌকাটার অন্য দিকে নিও না, ওই পাল্টা ঘুরে যা মদিনার দিকে দাও। আমি আর পলায়ন করতে চাই না, আমার একটু মদিনার দিকে নিয়ে যাও, আমি নবী মুহাম্মদের কাছে একটু গিয়ে সাক্ষাৎ করতে চাই। ইকরামা নদী পথ থেকে পলায়ন না করিয়া নবীজির দরবারের দিকে রওনা করলেন। এই দিকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ওই তায়েফ থেকে নবীজির দরবারের দিকে রওনা করছেন। এই বান্দা আস্তে আস্তে মদিনার শহরের শুরুতে দুজনের সাক্ষাৎ পুরা মদিনার ভিতরে এলান হয়ে গেছে। ইকরামা এবং ওয়াহশী মদিনার ভিতরে ঢুকতে চলো নবীজির দরবারে যায়। আমার নবীজিকে একটু জানাইয়া দি যে ইকরামা এবং ওয়াহশী মদিনার ভিতরে এসেছি। নবী আওয়াজ দিয়ে বলো আমার সাহাবারা তোমরা কেউ তাদেরকে বাধা দিও না, আমি রাসূলের দরবারে একটু আসার সুযোগ করে দাও। এক পর্যায়ে ইকরামা এবং ওয়াহশী দুজন আমার আপনার নবীজির সামনে আসিয়া নবীকে সালাম জানাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আর বেঈমান হিসেবে থাকতে চাই না, আমাদেরকে একটু কালেমা পড়ে একটু মুসলমান বানাইয়া দেন। নবীজি এমন আওয়াজ শুনিয়া ওই ইকরামার দিকে তাকান, একবার ওয়াহশীর দিকে তাকান, নবীজির চেহারাটা রাগে রাগান্বিত লাল হয়ে গেছে। কারণ এই ওয়াহশীর হাতে আমার নবীজির কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা এতটা বিভস্ত অবস্থায় টুকরো টুকরো করে শহীদ করা হয়েছে যে নবীজি তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর লাশটার কথা মনে পড়লেই অঝরে কান্নাকাটি করতেন। নবীজি আওয়াজ দিয়ে বলে তোমাদের কোনো ক্ষমা হবে না, তাড়াতাড়ি আমি নবীজির দরবার থেকে বেরিয়ে যাও। এই ইকরামা এবং ওয়াহশী চোখের ভিতরে পানি নিয়া ওই দুইজন বান্দা নবীজির দরবার থেকে যখন বের হইতেছেন এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়ে বলে আমার হাবিব আপনি যে দুই বান্দার যে ফিরাইছেন বলেন তো ইকরামা এবং ওয়াহশী এই দুইজন কি আপনার বান্দা নাকি আমি আল্লাহর বান্দা? নবীজি আওয়াজ দিয়ে বলো আমার মালিক এই ইকরামা এবং ওয়াহশী তো আপনার বান্দা। বললে আমার যদি বান্দা হয় তাহলে আপনি কেন আপনার দরবার থেকে তাদেরকে ফিরাইয়া দিলেন? কারণ আমি আল্লাহ তো আরো আগেই তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়ে বলে আমার হাবিব ইকরামা এবং ওয়াহশী এই দুইজন বান্দারে আপনি একটু তাড়াতাড়ি তারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, কারণ আমি আল্লাহ ছাড়া এদের তো আর কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ ছাড়া তো এদের কোনো আর রব নাই। এই কটিয়াদের এলাকার মুসলমান যুবক